আমি মোহাম্মদ হারিস চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলার দৃঢ়নাথপুর গ্রামের কৃতি সন্তান। আমি 2018 সালে ফিলিপাইন থেকে আগত কৃষি সম্প্রসারণ চুয়াডাঙ্গা জেলার ওনার মাধ্যমে 10 থেকে 15টা আখ সংগ্রহ করি। ওটার থেকে গুড়ি গুড়ি পায়ে আমি দ্বিতীয় বছরে 1 বিঘা জমি চাষ করি, তৃতীয় বছরে 4 বিঘা, বর্তমানে রানিং অবস্থায় 4 বিঘা জমি আখ চাষ করি। তো এটা মিষ্টি, মোলাম এবং সফট, যে এটা কত নরম এবং মোলাম এবং সফট। তো এই জাতটার একটা গুণাগুণ আছে। অন্যান্য জাত আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে, সেগুলাই প্রত্যেক বছরে রেড ডট যাকে বলা হয়, লাল পচা বা লাল পচা কাণ্ড নিচের থেকে যদি পচে যায়, লাল পচা লাগে, তাহলে সেগুলো দীর্ঘস্থায়ী হয় না। লাগানোর 5 থেকে 8 মাস পরের থেকে ওটার গোড়া পচতে থাকে এবং আখ শুকাতে থাকে, তার মানে মারা যায়। বর্তমানে রানিং অবস্থায় 4 বছর এই আখটা আমি চাষ করি। তো এটার ভেতরে এখনও পর্যন্ত আমি রেড ডট পাই নাই। এটার একটাই মারাত্মক রোগ, এটা হলো আপনার খুব মিষ্টি, নরম এবং মোলাম। আমি কিছুক্ষণ আগে বলছি। তো এইটার জন্য ইস্টাম্বোরা যাকে বলা হয়, যখন এই আখটা 3 থেকে 5 ফিট উচ্চতা আসে, ওই সময় খুব গরম পড়ে, বাংলা যাকে বলা হয় শ্রাবণ এবং ভাদ্র মাস। ওই সময় একটু পোকার তরল এবং পাতা বিষ স্প্রে করলে ওটা প্রতিরোধ হয়, এবং ছত্রাকনাশক হালকা পাতলা মাঝে মধ্যে দিলে এটা কালো জাত, আপনারাও দেখতে পাচ্ছেন। এই জাতটা দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন সুন্দর আমার মনে হয়। তো ছত্রাকনাশক স্প্রে করলে ওইটার গায়ে কোনো আবরণ পড়ে না, এই জন্য এটা আরও সুন্দর লাগে। এই আখটা আমাদের 1 বিঘে ভর্তি 2500 টাকার আখ লাগে, 2500 আখ লাগে। 80 থেকে 90 হাজার টাকা খরচ হয় বিছুন খরচ মরচ দিয়ে। আর টোটাল খরচ হবে আপনার 1 বিঘে ভর্তি 22টা দিয়ে 1 থেকে 1,20,30 হাজার টাকা খরচ হবে। আর বেচা কিনা হবে 3 লাখের উপর হবে। যে 30 টাকা ফিস হয়, 3 লাখ টাকা মাইন নেই। আর যদি 50 টাকা হয়ে যায় 5 লাখ। আর যদি আপনার আরও বেশি দাম হয়ে যায়, আরও বেশি হবে। এই আখটা হেভি সুস্বাস্থ্য আখ, হেভি মিষ্টি। এই আখটা হলো আপনার কার্তিক মাসে ফুল লাগানো নিয়ম, প্রতি মাসে হয়, সমস্যা নেই। আখটা নিয়ম হইলো 10 থেকে 11 মাসে পুরোপুরি বেচার নিয়ম হয়ে যায়, বেচার মতো। হারিস বাচ্চু ভাইয়ের এই আখটা, ফিলিপাইনের আখ, খুব ভালো। আপনার 80-90 বছরেরও বয়স্ক মানুষও খাইতে পারবে, কেন দাঁত না থাকলেও এই আখগুলা খাইতে পারবে, একেবারেই নরম আখগুলা। আখটা খুব ভালো। উনি খুব ভালো আখ নিয়ে আসছে, কোন জায়গাতে সংগ্রহ যে জায়গাতে করছে, কিন্তু এখন বর্তমানে আমাদের এলাকায় মাঝে মাঝে সব জায়গায় এখন চাষটা হইতেছে, এই আখের চাষটা। তবে আখটা খুব ভালো।